এখানে যে অভিযান কার্যক্রম পরিচালনা করছে এখন পর্যন্ত কোনো অনিয়ম দেখতে পেয়েছেন কিনা, ব্যবসা যে পরিচালনা করা হচ্ছে সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই রমজানকে কেন্দ্র করে ভোক্তারা যেন স্বস্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এবং সরবরাহ লাইনও যেন যথাযথ থাকে, এই জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে। এরই অংশ হিসেবে আমরা এই কারওয়ান বাজারে কিচেন মার্কেটে এসে যেটি দেখলাম যে ভোজ্য তেলের যে ক্রাইসিসটি ছিল সেই ক্রাইসিসটা এখন আপাতত নেই। প্রত্যেকটা দোকানে 2 লিটার, 1 লিটার এবং 5 লিটারের যে বোতলের যে জার সেগুলো অ্যাভেলেবল রয়েছে এবং দোকানদারা বলছেন যে এখন কাস্টমারই বরং খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ক্রাইসিসটি ছিল সেটি এখন আপাতত নেই, এটি অফার হয়েছে। একই সাথে আমাদের এখন ফোকাস অন্যান্য বিষয়, যেমন আপনি বলছেন লেবুর বিষয়। লেবুটা অ্যাকচুয়ালি এখন সিজন না, একই সাথে ফলমূল যেগুলো রয়েছে, খেজুর রয়েছে, সেই বিষয়গুলো আমরা মনিটরিং করছি। অর্থাৎ রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্যের বেশি মাত্রাতিরিক্ত চাহিদা থাকে সেগুলোর বিষয়ে মূলত আমরা তদারকি করছি এবং এখন পর্যন্ত কোনো অনিয়ম আমরা পাই নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, বিগত সময়গুলোতে আমরা দেখে এসেছিলাম যেভাবে এই রমজানকে কেন্দ্র করে বিভিন্ন সিন্ডিকেট গড়ে উঠেছিল এবং এই রমজানে কিন্তু আমরা তা দেখতে পাইনি, অথবা এটা নিঃশেষ করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন একটু বলবেন? আপনারা যেমনটি বলছেন যে আসলে আমরা যেটি চেষ্টা করেছি, আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সরবরাহ লাইন যেন যথাযথ থাকে, এই জন্য আগে থেকেই রমজানের আরো 1 মাস আগে থেকেই কাজ পরিচালনা করা হচ্ছিল। এর মধ্যে একটু সমস্যা যেটি হয়েছে ভোজ্য তেলের ক্ষেত্রে, সেই ক্রাইসিসটিও আমরা ওভারকাম করতে এখন পেরেছি। তো এটি নিবিড় তদারকির মাধ্যমে পর্যালোচনা করে সরবরাহ লাইন যেন ঠিক থাকে এবং ভোক্তা পর্যায়ে অর্থাৎ খুচরা পর্যায়ে বা ডিলার পর্যায়ে কেউ যেন কারচুপি বা কারসাজির আশ্রয় না নিতে পারে, এই সব লাইনেই আমাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করছি যে এই বছরের যে রমজান সেটি ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হবে এবং আনন্দদায়ক হবে। থ্যাংক ইউ। 4-5 কোটি 400 লুলু কত নিয়ে গেছেন? হ্যাঁ, ঠিক আছে। যৌক্তিক হতে হবে, এরকম যৌক্তিক হতে হবে। এডিট করেন, সব মূল্য এডিট করেন। আমরা এসে আরেকবার দেখবো, ভালো করে লেখেন, যৌক্তিক মূল্য লেখেন। না নেই, পুষ্টি তেল তো আছে না চলে। আচ্ছা, তেল তাহলে আজকে কি আছে? আজকের তেল আসবে, গতকালের তেল এগুলো 2 লিটার, এটা 5 লিটার ফ্রেশ, আর এটা পুষ্টি, এই 2 ব্র্যান্ড। পিছনের ওইটা কি? ওইটা ফ্রেশ তেল আছে তো, তাহলে আছে আপনার কাছে তেল দিচ্ছে। বিকালে তো আরো দেবে। এখন তেল মানে আমার কষ্ট দিয়া তেল দেয়, তাহলে ক্রাইসিস আজকে বিকেলে আরেকবার দিবে। আমি বললেন উনি তেল দেয়, ওই যে মনে করি আমগো যখন দরকার তখন আমরা পাইনি, কষ্ট পাইছি। মাঝে আপনারাও আমগুলো অরানি করছেন, আমরাও অরানি হয়েছি, এটাই সবচেয়ে বড় কষ্টের। কিন্তু এখন ওই যে তেল কি অন্ত ক্লাসটা বাজারে নেয় না, বাজার তেল তেল নিয়ে বাজার নিবে, তেল না দাও তো বাজার দিতেন না। এক কথা সে তেল দেও বাজার নিবে, ঠিক আছে। কিন্তু এখন তার সমস্যা নেই, 5 লিটার আছে, 2 লিটারও আছে, 2 লিটার আছে আপনার কাছে। সব অ্যাভেলেবল হয়ে গেছে, সব এখন অ্যাভেলেবল হয়ে গেছে। অর্ডার নিছে, ক্যানোলার অর্ডার নিছে, আর সমস্যা নেই, আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।